নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। ব্যাস, স্ট্রেট কাট। এবারে সময়সীমা বেঁধে দিলেন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরি হারাদের সম্মিলিত বেশ কয়েকটি সংগঠন। পরিষ্কার কথা, আগামী 15ই এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে বসুন, নবান্ন সভাঘরে তাদের সঙ্গে বসুন, তাদের সমস্ত প্রশ্নপত্র শুনে তাদের বিষয়গুলোকে পরিষ্কার করে সমাধান করুন। অন্যথায় দিনক্ষণ ঘোষণা করেছেন 21শে এপ্রিল তারা নবান্ন অভিযান করবেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে অভয়া বা তিলোত্তমা কাণ্ডের পর একটা নবান্ন অভিযান হয়েছিল এবং সেই নবান্ন অভিযানেও ধন্ধুয়ার কাণ্ড বেঁধেছিল। যথারীতি সরকারের জল কামান, তেল কামান আরো যা যা আছে সেগুলোকে প্রয়োগ করা হয়েছিল এবং কার্যত গোটা বিষয়টাকে ভেস্তে দেওয়া হয়েছিল। কিন্তু এবারে 26,000 শিক্ষকের চাকরি গেছে, তারা চাকরি হারা। আর দীর্ঘদিন ধরে 2 বছর 3 বছর ধরে যারা আন্দোলন করে যাচ্ছেন চাকরি প্রার্থী, বঞ্চিত, তারাও যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী, আর যারা চাকরি করছেন এবং চাকরি হারাবার আশঙ্কায় আছেন, কাদের কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো। এরা সম্মিলিতভাবে আজকে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে আপনারা ভাববেন না যে আমার নৌকাটা, এদিকের নৌকাটা ফুটো হয়েছে, আমি তো এদিকে ভালো আছি, আমার এদিকে কিছু হয়নি, এরকম কিন্তু হবে না। আপনাদের নৌকাও কিন্তু যে কোনো সময় ফুটো হতে পারে যদি পর্ষদ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করে। আপনাদের চাকরিও কিন্তু যে কোনো সময় চলে যাবে। খাদের কিনারায় সবাই দাঁড়িয়ে আছি। সুতরাং সম্মিলিতভাবে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীকে নবান্ন সভাঘরে বৈঠকে বসার এবং সমস্যাগুলো সমাধান করার অনুরোধ তারা করেছেন। এবং পরিষ্কার ভাষায় তারা বলেছেন যে আপনার কতগুলো ভাওতাবাজি আছে, মাঝে মাঝে ডাকেন, ডেকে কাউকে কাউকে পাঠিয়ে ডাকেন এবং এটা ওটা বলে টপ্পাবাজি দিয়ে আপনারা আমাদের তাড়িয়ে দেন এবং প্রায়ই বলেন যে 5 লক্ষ কর্মসংস্থান হবে, 10 লক্ষ কর্মসংস্থান হবে। আর কোনো কথা আমরা শুনতে চাই না। আমাদের সমস্যাগুলো শুনুন এবং পরিষ্কার সমাধানের রাস্তা তৈরি করুন, অন্যথায় আমরা 21শে এপ্রিল নবান্ন অভিযান করব। এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলার সাধারণ মানুষ এখনো কি ঘুমিয়ে থাকবেন, নাকি এই শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন বা চাকরি হারাবার আশঙ্কা করছেন বা চাকরি পাননি, বঞ্চিত, তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে নবান্ন অভিযান সেটাকে গণ আন্দোলনে পরিণত করবেন, গণ আন্দোলনে রূপ দেবেন? তারা তো সবাইকে ডাকছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডাকছেন, এমনকি তারা সরকার পক্ষে যারা রয়েছেন কুণাল ঘোষ তাকেও বলছেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো মানবিক 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 করে চারিদিকে তার দলের নেতাকর্মীরা বলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর অমানবিক রূপটা আমরা দেখেছি। তিনি অমানবিক দিদি, অমানবিক মুখ্যমন্ত্রী। তাই তার কাছে আমরা যখন যাব, আমরা চাইছি আমাদের সঙ্গে দাদাও যাক। দাদাকে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতের ক্রিকেট প্রাক্তন অধিনায়ক, যাকে কিনা মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে দেখা গেছিল, লন্ডন সফরে দেখা গেছিল, প্রায় প্রায় কাছাকাছি থাকেন, খুব ক্লোজ রিলেশন ওনাদের ভাষায়। যাই হোক, তো সৌরভ গঙ্গোপাধ্যায়কেও তারা ডাকবেন বলে বলছেন যে ওনাকেও আমন্ত্রণ করব, উনিও থাকুন আমাদের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা যে সাক্ষাৎ করব, যে বৈঠক করব, আমাদের বিষয়গুলো নিয়ে সমাধান করার জন্য দাদা কিছুটা হলেও ভূমিকা নিন, তারা চাইছেন। বুঝতে পারছেন ইঙ্গিতটা? যাই হোক, তারা পরিষ্কার বলছেন যে আমাদের কথাগুলো এবারে শুনুন এবং শুনে এটার একটা সুষ্ঠু মীমাংসা করুন, আর আমাদের সামনে কোনো রকম গাজর ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন না। পরিষ্কার তাদের বক্তব্য, আমি তাদের শোনাবো আপনাদের যা উনি বলেছেন। এখন কথাটা হচ্ছে যে আমার সাধারণ মানুষের কাছে এটাই দাবি বা আবেদন যে 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বঞ্চিত, অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তাদের সভায় যাবেন। তো তারা চাকরি হারিয়েছেন, তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, যোগ্য হয়ে বঞ্চিত হয়ে রয়েছেন, চাকরি পাচ্ছেন না, তাদের কথাগুলো শুনবেন না, তাদের সাথে বসবেন না? আর প্রাইমারি প্রাথমিকে যারা প্রত্যেক দিন আশঙ্কায় তাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, তাদের চাকরিগুলো সমাধান কিছু করবেন না? তারা এখনো চাকরি করছেন, কিন্তু যে কোনো সময় তাদেরও নাকি চাকরিতে জটিলতা, জট দেখা দিতে পারে। তাই সামগ্রিকভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে এবারে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন। সাঁড়াশি আক্রমণ যাকে বলে, ত্রিফলা আক্রমণ যদি বলি আরো প্রমিনেন্ট হয়, এই ত্রিফলা আক্রমণের মুখে দাঁড়িয়ে সরকার, মুখ্যমন্ত্রী কিছু করবেন না। কুণাল ঘোষ আজকে তো সাংবাদিক বৈঠক করে বলেছেন যে আমরা আশা করব আপনারা কোনো ভুলভাল আন্দোলনের পথে যাবেন না, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, তিনি আপনাদের নিশ্চিতভাবে সব বিষয়টা দেখবেন। বিজেপি সিপিএম এর অপপ্রচার, কুৎসা, চক্রান্তের প্ররোচনায় পা দিয়ে আপনারা কিছু করবেন না, কুণাল ঘোষের বক্তব্য। কিন্তু এরা পরিষ্কার বলছেন যে আমরা আর কিছুতে ভুলছি না, আমাদের কথা শুনতে হবে, আমাদের বিষয় সমাধান করতে হবে, না হলে আমরা পরিষ্কার
21শে এপ্রিল নবান্ন অভিযান করব। নবান্ন অভিযান তো করবেন আপনারা, কয়েকজন মিলে করে কিন্তু সফল করতে পারবেন না। আমি জানি না এই শিক্ষকদের উপরেও, এরা প্রত্যেকে যোগ্য শিক্ষক, কারো চাকরি গেছে, কেউ চাকরি পাচ্ছেন না বলে আন্দোলন করছেন, শিক্ষিত প্রত্যেকে। এদের উপরেও আবার জলকামান বা ওই আমাদের ব্যারিকেড ট্যারিকেড করে, এর আগের বার ব্যারিকেড মানে কি আপনাদের মনে আছে তো, সেই কন্টেনার লাগিয়ে দেওয়া হয়েছিল রাস্তার উপরে, এবারেও সেরকম কিছু ব্যবস্থা করা হবে কি না। ওনারা এমনি বলছেন যে অমানবিক মুখ্যমন্ত্রী, অনেক কিছুই করতে পারেন, জানেন এবার সেরকম কিছু করবেন কিনা, করলে মানুষ দেখবে। কিন্তু আমরা যেটা চাইছি সবাই মিলে সামগ্রিকভাবে, এই আন্দোলন শুধু তো ওনাদের আন্দোলন নয়, সামগ্রিকভাবে গণ আন্দোলনে পর্যবসিত হোক এই নবান্ন অভিযানের ডাক। সবাই আসুন, সৌরভ গাঙ্গুলি আসুন, কুণাল ঘোষও আসুন, দেখতে আসুন, আন্দোলনের ঝাঁজ নিতে আসুন। আর এদের দমিয়ে রাখতে পারবেন না। শুনুন এরা কি বলেছে আপনাদের শুনে, শুনুন। শুভেন্দু অধিকারীকেও ডেকেছেন এবং শুভেন্দু অধিকারী তো তিনি তাদের সঙ্গে কথা বলবেন বলেও কথা দিয়েছেন। ঠিক আছে, দেখা যাক, সবাই মিলে এসে এদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে একটা জায়গায় আমরা পৌঁছে দিতে পারি কিনা আমাদের ভাবতে হবে। দেখুন কি বলেছেন আমরা। আমরা যাতে আমাদের এই আন্দোলনটা আসে, এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এই আন্দোলন অন্ধকারের আন্দোলন, এই আন্দোলন খাবারের আন্দোলন, এই আন্দোলন রুটির আন্দোলন। এখানে এই আন্দোলনে আমরা সবাইকে ইনভাইট করছি। ধন্যবাদ। আমাদের এখানে কলেজ স্কোয়ারে একটা হবে, আর একটা সাঁতরাগাছি হবে ওখানে। হ্যাঁ, ওখান থেকে এবং কলেজ স্কোয়ার কাল থেকে আমাদের প্রচার শুরু হবে। কাল থেকে আমাদের প্রচার শুরু হবে। ক্ষমতাবাজি নয়, এখন যেটাই হবে আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন। আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে 1লা বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব। আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে 1লা বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরিহারাও আছেন আমাদের মধ্যে, তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাঘরে বৈঠক করুন, আমাদের বার্তা শুনুন, আমাদের যন্ত্রণার কথা শুনুন। এই যতক্ষণ পর্যন্ত এই সুষ্ঠু সমাধান না হচ্ছে, আমরা এই জায়গা থেকে পিছপা হব না। ক্ষমতাবাজি নয়, এখন যেটাই হবে আপনি আমাদের সঙ্গে বসা মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা এর জন্য আমি চাইব উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন। আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে, শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না, আমি বলতে চাইছি যারা সরকারেও আছেন, যদি কুণাল বাবুও যদি আমাদের সামনে নবান্ন অভিযানের দিন বা তার আগে আমাদের সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করি, তাতেও তো রাজি। যদি আমরা সরাসরি নবান্ন অভিযানের সময় সরাসরি যে কোনো ব্যক্তি বা যে কোনো ভাবে যদি যে কোনো বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পরে আমরা তার স্থান দেব, শুভেন্দু স্যারের কথা তিনিও যদি বলেন যে মুখ্যমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন, আমরা তাতেও রাজি। আমরা চাই মুখ্যমন্ত্রীর সাথে বসতে 7 দিনের মধ্যে যদি না দেন, না যোগাযোগ করেন, তাহলে আমরা এই কর্মসূচি সফল করবই। পাড়ায় যখন ভোট আসে, ওই বিরিয়ানি আর 20 টাকার পাউচ খেয়েই তো তারা ভোটটা পরিচালনা করে, আমরা দেখেছি। তো তারাও তো চাকরিটা পায়নি। তো আমাদের বক্তব্য হলো সমস্ত শ্রেণীর বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি স্পেশাল আমন্ত্রণ জানাবো বা চাইবো যেন উনি, আমাদের দাদা তো উনি লন্ডনে যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এত রিলেশন আমরা দেখছি বা অন্য জায়গায় শিল্প তৈরি করতে চাইছেন, তো বেকারদের জন্য আমি চাইবো উনি স্পেশাল একটু গুরুত্ব দিয়ে
মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যেন দেখা করানোর ব্যবস্থাটা করে দেন। আর যে সমস্ত মানুষজন আমাদের পাশে দাঁড়াবে, শুধুমাত্র যে বিরোধী রাজনৈতিক দলের যুব ছাত্র যারা বঞ্চিত তাদেরকেও বলছি না, সৌরভ গঙ্গোপাধ্যায় একটু ইতিবাচক ভূমিকা নেবেন না মুখ্যমন্ত্রীকে বোঝাবার ক্ষেত্রে? অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো ভারী কঠিন, কেউ তো কথাই বলতে সাহস পান না তার সামনে, বোঝাবে কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো পরশুদিন বললেন, গতকাল না পরশু বললেন যে এখনো কিছু করা সম্ভব, একটা কমিটি গঠন করা হোক ইত্যাদি বিভিন্ন রকম প্রস্তাব দিলেন। কোনো ইতিবাচক সাড়া আছে? নেই। কুণাল বাবুরা এদের এখনো হুমকি দেবেন, ভরকাবেন, কোনো আন্দোলনের পথে যাবেন না, মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন, তিনি যা করার করবেন, বিপদ থেকে তিনি বাঁচাবেন। আবার সেই প্রশ্ন করছি, বিপদ থেকে যদি তিনি বাঁচাবেন তাহলে আপনাদের বিপদে ফেললো কে? যাক, আপনাদের নবান্ন অভিযান সফল হোক, এবং সবচেয়ে বড় কথা, আপনাদের নবান্ন অভিযান গণ আন্দোলনে পর্যবসিত হোক, সাধারণ মানুষও তাতে অংশগ্রহণ করুন, একটা বৃহত্তর গণ আন্দোলনে রূপ দিন এই আন্দোলনকে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে, আমরাও রয়েছি এদের সাথে মানসিকভাবে, এবং আমাদের সমর্থন এদের সঙ্গে রয়েছে। আপনারা এই প্রতিবেদনটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।